তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাদেরকে সামর্থ্য দিতে হবে। যদি সামর্থ্য দিতে পারেন তাহলে নিজেকে ধন্য, আর যদি সামর্থ্য না দিতে পারেন তাহলে নিজেকে ধন্য নয়, সে আবু জাহেল, উতবা, সাইবা এর উত্তরসূরি হবে। কথা লিখি না? আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নবী সুস্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এমন একটা সময় আসবে যে সময়ের ভিতরে সকালবেলা মানুষের ঈমান থাকবে পরিপক্ক, পরিপূর্ণ, আবার বিকালবেলা তার ঈমানটা চলে যাবে, আবার বিকালবেলা সে ঈমানওয়ালা হবে, আবার সকালবেলা তার শরীর থেকে ঈমানটা পরিবর্তন হয়ে যাবে। কথা লিখি না? এমন একটা সময়ে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে আসার জন্য তৌফিক দান করেছেন, যে সময়ের ভিতরে আমরা সকলে মানি আল্লাহ এক, আমরা সকলে মানি রাসূল এক, কিন্তু কিছু দ্বিধাদ্বন্দ্বে আমাদের মাঝে একটা ফাটল ধরে দিয়েছে। কথা লিখে না? এই সাদিয়ানি ফিতনা নতুন করে একটা ফিতনা এমনভাবে আসবে যে ফিতনা আল্লাহ নবী হাদিসের মধ্যে ফরমান, একটা তাসবিহ যখন তুমি হাতে নিবা, আখিরে জামানার ভিতরে এমন একটা ফিতনা আসবে যে ফিতনার তার ধারাবাহিকতা, তার বলতে বলতে তোমার এই পরিমাণ সময় লাগবে, তাসবির একটা বিসি যখন তুমি ফালাইবা নিজ দিকে, এর থেকে আরেকটা বিসি ফালতে যতক্ষণ সময় লাগে, এমনভাবে একটা ফিতনার নিচে একটা ফিতনার পরে আরেকটা ফিতনা চলে আসবে, আরেকটা ফিতনা তুমি নির্বাপিত করবা, আরেকটা ফিতনা চলে আসবে। এই জন্যই সাদিয়ানি ফিতনা নতুন একটা ফিতনা, কাদিয়ানি ফিতনা নতুন একটা ফিতনা, তালা বাবার ফিতনা একটা নতুন একটা ফিতনা, ল্যাংটা বাবার ফিতনা একটা নতুন একটা ফিতনা। এই সমস্ত ফিতনা থেকে আমার আপনার ঈমানকে সজাগ এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। কথা লিখে না? আজ থেকে বেশি দিন আগের কথা নয়, কিছুদিন আগের যুগের কথা সকলে জানেন। যারা এই বাংলাদেশের এমন কোনো প্রখ্যাত উলামায়ে কেরাম নয় যাদের ব্যাপারে মামলা ছিল না, যাদেরকে চার দেয়ালের ভিতরে তাদের ভাত খেতে হতো না, মামলা হক সাহেব সহ এবং বড় বড় আলেমদেরকে তারা কারারুদ্ধ করেছে, তাদেরকে হ্যান্ডকাপ করে তাদেরকে জেলখানায় আবদ্ধ করেছে। আজ থেকে কিছুদিন বেশি দূরের কথা নয়, তোমাদের অবস্থা কোথায়? আর যাদেরকে তোমরা কারারুদ্ধ করেছো তাদের অবস্থা কোথায়? আল্লাহ তাআলা যা করেন, আল্লাহ তাআলা আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা হলেন বড় কৌশলবাজ। আল্লাহ তাআলার সাথে কেউ কৌশলবাজি করে কোনোভাবে পারা সম্ভব না। কথা লিখে না? এই জন্যই আল্লাহ তাআলা এই দিনকে টিকে রাখার জন্য, আল্লাহ তাআলা এই কোরআনকে টিকে রাখার জন্য আল্লাহ তাআলা সদা সর্বদা এক প্রকার মানুষকে এই জমিনের ভিতরে ইস্তেকামত করে রেখে দিয়েছেন, তাদেরকে বিরুদ্ধে আচরণ করার জন্য, তাদেরকে পিছনে পদস্খলন করার জন্য এক প্রকার আবু জাহেল, উতবা, সাইবা তারা জমিনের ভিতরে আবির্ভাব করবে, তারা তাদেরকে নির্বাচিত করবে, তারা অনেক সময় তারা চেষ্টা করবে ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনো অবস্থাতেই পারবে না। কথা লিখে না? মামুনুল হক সাহেবের আওয়াজকে স্তব্ধ করার জন্য অনেক কিছু চেষ্টা তারা করেছিল। কথা লিখে না? আমরা তো অনেকে মনে করেছিলাম যেহেতু তিনি কারারুদ্ধ হয়েছেন, বের হওয়ার পরে তিনি আর তার গলা কণ্ঠকে তিনি আর বাড়াবেন না বলে মনে করছিলাম কিনা? কথা বলেন। কিন্তু তিনি বের হওয়ার পরে যে এই পর্যন্ত যত বক্তৃতা দিয়েছেন, সমস্ত বক্তৃতার উপরে একটা বক্তৃতা দিয়েছেন। কথা লিখে না? মুহতারাম হাজিরিন, এই ইসলামকে কখনো কেউ বাঁধিয়ে রাখতে পারে নাই, ইসলামকে কখনো স্তব্ধতা করে রাখা যায় না। ইসলামের আওয়াজ, ইসলামের আলো চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলছে। মামুনুল হক সাহেবের আওয়াজ চলছে, খালেক সাইফুল্লাহ সাহেবের আওয়াজ চলছে, আব্দুল বাসাত কানাই সাহেবের আওয়াজ চলছে, ইসলামের আওয়াজ চলছে। এই আওয়াজ কখনো বাজায়া